প্রথমবারের মতন অবশেষে হসপিটাল থেকে ডিসচার্জ করার পর নিজের সন্তানকে নিয়ে বাড়ি ফিরল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাই অনির্বাণের সঙ্গে নিজের সন্তানকে নিয়ে বাড়ি ফিরে, ঠিক সেই মুহূর্তেই রাইয়ের সন্তানকে বরণ করতে গিয়ে অনির্বাণের মা নতুন করে অশান্তি সৃষ্টি করা শুরু করে দেয় এবং বলতে থাকে যে শর্মী, তুই বরঞ্চ তোর অনিদার সন্তানকে বরণ করে ঘরে তোল। ঠিক সেই মুহূর্তে শর্মী বলতে থাকে যে কেন কাম্মা, তুমি এসব কেন বলছো বলো তো? তুমি নাতনি হয়তো বিন্দুমাত্র খুশি না বলো তো? তাহলে তুমি শুধু শুধু ওকে বরণ করবে না বলে কথাটা বলে কেন ওর মনটাকে কষ্ট দিচ্ছ বলো তো? ঠিক সেই মুহূর্তে সোহিনী বলতে থাকে যে তোর বড্ড বেশি চ্যাটাং চ্যাটাং কথা হয়েছে, তাই না? তোকে যেটা করতে বলছি তুই সেটা করছিস না কেন? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা মা, তোমার আমার মেয়েকে বরণ করে ঘরে তুলতে কি সেটা তারপরতে আমি সেটাই বুঝতে পারছি না। প্রথমে তো যখন আমি রাইকে বিয়ে করে এই বাড়িতে প্রথমবারের জন্য এনেছিলাম, তখন তুমি নিজের ইচ্ছায় ওকে বরণ করতে চাও না, রীতিমতো আমার এবং বাপের চাপে পড়ে তুমি ওকে বরণ করতে বাধ্য হয়েছিলে। এবার আমার মেয়ের সঙ্গে তুমি একই আচরণটা করছো কেন? আমার মেয়ে কি সত্যি তোমার এইরকম আচরণটা প্রাপ্য ছিল বলো তো? তাহলে তুমি কেন আমার মেয়ের জীবনে এরকম করে বিষ ঘোলার চেষ্টা করছো? ঠিক সেই মুহূর্তে সোহিনী বলতে থাকে যে ঠিক আছে, তোমাদের যখন আমি বরণ করলেই তোমাদের সবথেকে বেশি আনন্দ হবে, তাহলে বরঞ্চ সেটাই করে। অন্যদিকে সোহিনী বরণ করতে যাওয়া মাত্র যখন দেখতে পায় যে রাইয়ের গোটা পরিবার রাইয়ের সঙ্গে ফিরে এসেছে এই বাড়িতে, ঠিক সেই মুহূর্তে রাইয়ের পরিবারকে একসঙ্গে দেখা মাত্রই সোহিনী বরণ করে নাতনিকে ঘরে তোলা মাত্র বলতে থাকে যে আপনারা সকলে যে আসবেন আমি সেটা খুব ভালো করেই জেনেছি, কারণ আপনারা তো এখানে জাস্ট থেকে যাওয়ার একটা সুযোগ খোঁজেন যে কী করে আপনারা এখানে থাকতে পারেন, কারণ আমার ছেলেটা তো বোকা শোকা, ওকে আপনারা যে যা বোঝাবেন তাই বুঝবে। এর জন্যই তো আমার ছেলেটা আমার থেকে এতটা দূরে সরে গিয়েছে এবং আমার জন্য পর হয়ে গিয়েছে, আপনাদের সব থেকে বেশি কাছের এবং আপন হয়ে গিয়েছে। কিন্তু তার সাথে আপনাকে একটা কথা বলে রাখছি যে আপনি বরঞ্চ আপনার মেয়ের মাথায় ভালো করে ঢুকিয়ে রাখবেন যে ও যদি মনে করে থাকে যে অনির্বাণকে বাবা হওয়ার সুখ দিয়ে ও রীতিমতো অনির্বাণের গোটা জীবনে ও ছুরি ঘোরানো শুরু করে দিবে এবং আমাদের কাছ থেকেও আমার সন্তানটাকে কেড়ে নেবে, সেটা কিন্তু কোনো মতেই হবে না। এবং আপনার মেয়েকে নিয়ে একটু ভালো সুশিক্ষা দিয়ে যাবেন যে আপনার মেয়ে যাতে এখন অন্তত নিজের অভ্যাসগুলো পরিবর্তন করে এবং নিজের এই জঘন্য আচরণ থেকে একটু হলেও বেরিয়ে আসতে পারে, কারণ ওর যে নোংরা আচরণগুলো আমি এতদিন বয়ে বেরিয়েছি না, তাও শুধুমাত্র অন্যের দিকে তাকে আমি সহ্য করেছি, কিন্তু এবার তো রীতিমতো ওর এই নোংরা আচরণগুলো যদি ওর মেয়েও দেখে, তাহলে ছোটোবেলা থেকে ওর মেয়ে এগুলোই শিখবে এবং মায়ের শিক্ষাটা কোনো মতেই মেয়ে কিন্তু ভুলবে না। এবং মেয়েও যদি একই শিক্ষা নিয়ে বড় হয়, তখন তো আমাদের বংশের উপরে লোকে ছিচি করবে, সেটা কিন্তু আমি কোনো মতেই হতে দেবো না, কারণ আমাদের বংশের শিক্ষা এতটা কুৎসিত এবং নোংরা নয়। অন্যদিকে রাই বলতে থাকে যে তাহলে আপনি কী বোঝাতে চাইছেন বলুন তো মা, যে কোনো মতে আমাকে আমার পরিবার যে শিক্ষাটা দিয়েছে সেই শিক্ষাটা সম্পূর্ণরূপে জঘন্য এবং সেটা কোনো মতেই আসলে কোথাও খাটানো যায় না, তার জন্যই আপনি হয়তো বা এতদিনও আমাকে মেনে নিতে পারেননি। এবার নিশ্চয়ই আপনি আমার মেয়েকেও মেনে নিতে পারবেন না, সেটা আপনার কথাতেই ফুটে উঠছে। আপনি একদম ভাববেন না, আমি আমার মতো করে আমার মেয়েকে মানুষ করার চেষ্টা করব এবং আমি যথেষ্ট পরিমাণে আশাবাদী যে বড় হয়ে আমার মেয়ে আমাদের নাম উজ্জ্বল করবে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে মা, ফের আবার তুমি অশান্তি করা শুরু করে দিলে, তুমি কি কোনোদিনই দমবে না বলো তো? কী সমস্যা হচ্ছে তোমার বলো তো? তুমি দুদিনের জন্য এখানে এসেছো, আসা সত্ত্বেও তুমি এরকম করে অশান্তি সৃষ্টি করা শুরু করে দিয়েছো। এসব পড়েছে তুমি কী বল সেটাই বুঝি না। তোমাদের লাইক আমি শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না।